হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা ভ্লগ শেয়ার করতে তোমাদের সাথে। এটা ভোটের দিনের ভ্লগ। আমি সকালবেলা ভোরবেলা উঠেছি, একবারে স্নান পুজো করে নিয়েছি, পড়াতে যাবো। ওদিনকে স্কুল বন্ধ সকলের, ওর জন্য একটু দেরি করে পড়াতে গিয়েছিলাম, আর সকালে শ্যাম্পু করেছিলাম। আর এত গরম পড়েছিল না, পাগলের মতন, প্রচণ্ড গরম পড়েছিল। তা আমি সকাল 7:30 থেকে যাকে পড়াই, সেই বাচ্চাটাকে আমি হলো 9:30 নাগাদ পড়িয়েছি। তারপরে একবারে যে রাতে যে বাচ্চাটাকে পড়াই তাকে আমি পড়িয়েছি 11:30 থেকে 12:30 1টা অবধি পড়িয়েছি। তো পড়িয়ে বেরিয়ে পড়েছে। সকালবেলা এত রোদ ছিল না, তো আমি বুঝিনি, তাই আমি ছাতা নিয়ে যে বেরোইনি। তো এখন বেরিয়ে একবারে 1টা নাগাদ মাথার উপর মানে সূর্য উঠে গেছে, এত রোদ। আর রোদটা আমি সহ্য করতে পারি না, তা কিছু করার নেই, আমি তাও হেঁটে হেঁটেই বাড়ি গেলাম, যেহেতু 10-15 মিনিটের রাস্তা, 15 মিনিটও না, 10 মিনিটে চলে আসি বাড়িতে। তো এসেই আমার তাড়াহুড়ো ছিল, কারণ ভোট দিতে যেতে হবে। বাবা আর দাদা চলে গেছে, আমি আর মাই বাকি ছিলাম। তো মা বললো যে আগে লাঞ্চটা কর, আর মার স্নানও বাকি ছিল, তাই আমি ফটাফট আগে লাঞ্চ করে নিলাম। তো মা আজকে ভোটের যেহেতু লাইনে দাঁড়াতে হবে, ভোট দিতে যাবো, ওই জন্য মা বাজারেও যায়নি, মা তেমন কিছু রান্না করেনি। মা আজকে শুধু এই চিংড়ি মাছের একটু ঝোল করেছিল, আর মাছ ভাজি, পটল ভাজি, আর সকালে বাবার জন্য রুটি ঘুগনি করেছিল, তো আমার জন্য একটু ঘুগনি রেখেছে, জানে আমি খেতে ভালোবাসি। তো আমি সেটাই লাঞ্চ করে নিলাম, সেটা দিয়ে তারপরে মা রেডি হচ্ছিলো বলে বসেছিলাম, তাই মাজাটাই খেলাম। এত গরমের মধ্যে না গলাটা একটু ঠান্ডা হলে ভালো লাগে। তারপরে কার্ড নিয়ে বেরিয়ে পড়লাম ভোট দিতে, আমি আর মা। তারপরে যেহেতু এত রোদ, বাড়ির কাছেই ভোট যেখানে হয় স্কুল মাঠটা, কিন্তু মা বলল এত রোদ, আর মাও কাজকর্ম করে টায়ার্ড হয়ে গেছে, তাই একটা টোটোতেই মা বললো চল যাই। তা বললাম ঠিক আছে। তার ভোটের ওখানে ফোন অ্যালাউ ছিল না, বাবা ছিল, বাবার গাড়ির ডিগ্গিতে আমরা ফোন রেখে দিয়েছি। তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে 2:30 নাগাদ আমাদের ভোট হয়েছে, 1:30 থেকে 2:30, 1 ঘন্টার মতন দাঁড়িয়েছি। তারপরে বাড়ি আসার সময় দুটো কুলফি নিয়েছি, আমি আর মা খেতে খেতে আসলাম। আর বাড়ি এসে একদম টাইম ছিল না, জাস্ট ব্যাগ রেখেছি, কার্ড রেখেছি, আর ব্যাগ নিয়ে বেরিয়েছি, কারণ পড়াতে যেতে হবে। ভোটের দিনেও আমার নিস্তার নেই, আমাকে টিউশন পড়ানো সবাই বলে একটা আরামদায়ক কাজ, কিন্তু আমাদের সচরাচর ছুটি পড়ে না। যত সরকারি স্কুলের বা সরকারি যত ছুটি আছে, আমরা প্রাইভেট টিউটার যারা পড়ায়, টিউশন পড়ায়, তারা কেউই ছুটি দিতে পারি না বা পাই নাই ছুটিগুলো। কিছু করার নেই, আমার মুখ দেখে বুঝতেই পারছেন কতটা টায়ার্ড। এই রোদের মধ্যে আবার বেরিয়ে পড়লাম পড়াতে। তাও ওই দিন একটা ভালো ছিল কি, আমার বিকালে যে 5:30টার বড়োদের ব্যাচটা, সেই ব্যাচটা ছিল না, কারণ সকলে ভোট দিতে বাইরে গেছে, সবার বাড়ি বাড়ি, সবার দিদন বাড়ি গেছে সবাই। তাই একজন স্টুডেন্ট ছিল, সে আমাকে ফোন করে বললো ম্যাম আমি আজকে পড়বো না। তো আমি ভাবলাম যে যাক ভালো হলো, তাড়াতাড়ি বাড়ি চলে যাই। আবার এই রোদের মধ্যে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। আর যেহেতু কাছে না, সেজন্য আর টোটো নিই না, 5-10 মিনিটের রাস্তা, আবার কি এত ভাড়া দিব, প্রতিদিন এতবার যাওয়া আসা হয়, ওই জন্য আমি কোনো হেঁটেই চলে আসি, ভাড়া দিলাম না। তো এইভাবেই ওই দিনটা কাটালাম। ওকে, বাই, দ্যাটস ইট ফর টুডে, গুড নাইট এভরিওয়ান।